গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো বৃহস্পতিবার। সকালের স্নান, পুজো, তারপর ঘরের যেসব বাসি আসি কাজকর্ম থাকে সেগুলো সব কমপ্লিট। এবার ব্রেকফাস্ট বানাচ্ছি। আটা মাখা ছিল, কালকে রাতেই আটা মেখে রেখেছিলাম। কালকে রাতে রুটি করেছিলাম, তো সেখান থেকেই কিছুটা আটা মাখা রেখে দিয়েছিলাম সকালের জন্য। তো ওই দিয়ে 2-3টে রুটি করলাম। রুটিটা আমার হাজব্যান্ডের জন্য করলাম, রুটি আর ডিম ভাজা। তো ওকে রুটি ডিম ভাজা দেওয়ার পরে ও বলল যে বাইরে থেকে খেয়ে এসছে, এখন খাবে না, ওটা যেন টিফিন বক্সে ভরে ওকে দোকানে দিয়ে দেই, ও দোকানে বসে 10টা-11টার সময় খেয়ে নেবে। সুইটি এসছে, সুইটিকে ডিম টোস্ট করে দিলাম। আর আমাদের ঘর মোছে যে মেয়েটা, সেই মেয়েটা তো সকালবেলা টিফিন করে আমাদের বাড়িতে, ওকেও 2টো রুটি আগের দিনের তরকারি দিয়ে দিলাম। আমি আগের দিনে ভাত তরকারি ওর জন্য একটু রেখে দিই, সকালবেলা সেটা ওকে গরম করে দিই। আবার মাঝে মধ্যে গরম ভাত তরকারিও দিই। আবার কোনো দিন হয়তো চাউমিন রুটি সকালবেলা যদি এইসব টিফিন করে থাকি, সেগুলো যদি বেশি হয় তখন ওকে দিই। কিন্তু বেশিরভাগ সময় ও আমাদের বাড়িতে ভাত খেয়ে থাকে। মাঝে মধ্যে চাউমিন রুটি এসব দেওয়া হয়। আর আমার ছানাপোনারা তো বাড়িতে নেই, ওদের দুজনকে তো বারাসাতে রেখে এসেছি, তোমরা আগের ব্লগে দেখতে পেয়েছো। আজকে তো বৃহস্পতিবার, ওদেরকে আমি মঙ্গলবার দিন বাড়িতে রেখে এসেছি। আর বুধবার কালকে আমি কোনো ব্লগ করিনি। আমার হাজব্যান্ডের শরীরটা ভালো নেই, আমার হাজব্যান্ডকে নিয়েই দিন কাটছে। ভাবছিলাম ওদের দুজনকে মার কাছে রেখে আমি এই 2 দিন একটু নিশ্চিন্তভাবে ঘুমাবো, কিন্তু সে আর হলো কোথায়। আমার বরের সেবা যত্ন করেই এখন আমার দিন কাটছে। আর আমার বরের তো দিনের মধ্যে ওই এক কথা 50 বার, ছেলে মেয়েকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে আসো। সেই পরশুদিন যে দিয়ে এসছি, সেই থেকে এই আজকে অবধি মনে হয় আমাকে কম করে হলেও 100 বার বলেছে ছেলে মেয়েকে বাড়ি নিয়ে আসবে। আর আমি যেন বারাসাতে গিয়ে না থাকি, বাপের বাড়িতে গিয়ে যেন না থাকি। তার শরীর ভালো না, আমি যেন বাড়িতে চলে আসি। কিন্তু আমাকে তো ওখানে 2 দিন থাকতেই হবে। কৃপা অর্জুন এখনও দিদা বাড়িতে থাকেনি। ওরা সেদিন দিদা বাড়িতে পেটাই পরোটা খেয়ে ওর ছোটো মানির বাড়িতে চলে গেছে। ও ছোটো মেসো এসে ওদেরকে নিয়ে গেছে ওই সময়তেই। তো দিদা বাড়িতে থাকা হয়নি। এবার হুট করে তো ওদেরকে আমি নিয়ে আসতে পারছি না। 2টো দিন তো ওরা মার কাছে থাকবে। এদিকে আবার কৃপা আমাকে শুধু বারবার যেতে বলছে, মা তুমি আসো, তোমাকে ছেড়ে থাকতে ভালো লাগছে না, তুমি তাড়াতাড়ি চলে আসো। আমি ভাবছিলাম শনিবার দিন যাব, রোববার থেকে সোমবার দিন ওদেরকে নিয়ে চলে আসব, এরকম আমার একটা প্ল্যান ছিল। এখান থেকে বাবা তাড়া দিচ্ছে, ওখান থেকে মেয়ে তাড়া দিচ্ছে। এদিক দিয়ে বাবা বলে ছেলে মেয়েকে বাড়িতে নিয়ে আসো তাড়াতাড়ি, আর ওদিক দিয়ে ছেলে মেয়ে বলে তুমি আমাদের এখানে চলে আসো বারাসাতে তাড়াতাড়ি। দুদিকের জাতাকলে আমি চেপে বসে আছি। আরেকটা সত্যি কথা কি জানো তো, আমি তো সব সময় বাইরে বের হই না, মানে সব সময় তো আমি বাস ট্রেন ধরি না, মাঝে মধ্যে এই বারাসাতে যাওয়ার সময় আমাকে দৌড়ে ঝাপটে বাস ট্রেন ধরতে হয়। আজকে আমার একটু বেরোতে ইচ্ছে করছে না। পরশুদিন তো ওদেরকে দিয়ে আসলাম, দিয়ে আমি আবার সেই সাথে সাথে বাড়িতে চলে এসেছি। আজকে আর আমার বাস ট্রেন ধরে বারাসাতে যেতে ইচ্ছে করছে না। কিন্তু কি করব, আমার বর পারলে আমাকে ঘর থেকে বের করে দেয়। আমি একটা কলা আর এই গজা নিয়ে বসলাম। প্যাকেটে একটা গজা পড়ে আছে, তো এই কলা আর গজা, এটা হলো আমার ব্রেকফাস্ট। আগে কলা খাবো না গজা খাবো? না, আগে গজা খাই, ভরা পেটে ফল, সেজন্য আগে গজাটাই খাই। গ্রিন টি শেষ হয়ে গেছে, তা না হলে একটু গ্রিন টি বানিয়ে বিস্কুট দিয়ে খেয়ে নিতাম। চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঝোল রান্না করে নিলাম, হয়ে গেছে এটা। নামানোর সময় একটু ধনেপাতা দিয়েছে আর একটুখানি ময়দা জলের মধ্যে গুলে দিয়েছে। আর বাজার থেকে এই যে ট্যাংরা মাছ নিয়ে আসছে, যে দেখো, মনে তো হচ্ছে অনেকটাই ট্যাংরা মাছ নিয়ে আসছে। সবটা রান্না করব না, যদি বেশি হয় তাহলে সবটা রান্না করব না, একবেলার জন্য শুধু রান্না করব। কারণ আমার বর হয়তো রাতের বেলা বাড়িতে ভাত নাও খেতে পারে। আমি তো এরকম রান্না করে রেখে যাই, মানে আমি আগের কথা বলছি, আগে যখন বাপের বাড়িতে যেতাম রান্না করে রেখে যেতাম, কিন্তু ও না খেতো না, বলতো ও খাওয়া হয়নি, আমি এখানে খেয়ে এসেছি, ওখানে খেয়ে এসেছি। তারপর থেকে আমি আর বাপের বাড়িতে যাওয়ার সময় রান্না করি না। তো আজকে তো আমি বিকেলের দিকে যাবো, ওই জন্যই রান্না করছি। যদি সকালের দিকে বেরোতাম তাহলে আর রান্না করতাম না। আমার বর নিজে থেকেই বলে যে তোমার আর রান্না করতে হবে না, আমি হোটেলে খেয়ে নেব, দুপুরবেলা আমি আর বাড়িতে আসবো না, ওই দোকানের সামনেই তো হোটেল রয়েছে, ওখান থেকে খেয়ে নেয়। তো সেই জন্য ওই বাপের বাড়িতে যাওয়ার সময় আর রান্না করতে হয় না। কিন্তু আজকে ওই বিকেলবেলা বের হচ্ছি, আজকেও যদি আমি ওকে বলতাম যে তুমি হোটেলে খেয়ে নাও,
ও দিব্যি খুশি মনে হোটেলে খেয়ে নিত, কিন্তু বাড়িতে তো আমাকে রান্না করতেই হবে, আমি দুটো ভাত খাবো, তো সেই জন্যই রান্না করছি। আজ আমরা একবেলায় খেতে পারবো না, আমার বরকে ফোন করে শুনি সে রাতের বেলা কী করবে, তাহলে পুরোটা রান্না করব, আর নয়তো কিছুটা ট্যাংরা ফ্রিজে রেখে দেবো। রান্না কমপ্লিট। কিচেনটা এখন ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নিচ্ছি। আজকে আমার তাড়াতাড়ি রান্না হয়ে গেল। ভাবছিলাম কৃপা অর্জুন বাড়িতে নেই, সেই সুযোগে তোমাদের সাথে একটা কিচেন অর্গানাইজের ভিডিও আমি শেয়ার করব। কিন্তু সেটা আর হলো কোথায়, ওই ভাবনা অবধি। পরশুদিন তো আমি সেই বারাসাতে গিয়ে আবার চলে আসলাম, তো সেই জন্য আমি সেদিন সেরকম কোনো কাজকর্ম করতে পারিনি, কারণ কিচেন অর্গানাইজ করতে গেলে তো অনেক সময় লাগে। পরশুদিন ওই যেহেতু আমি একটু বাইরে বেশি ঘোরাঘুরি করেছি, আমার মাথাটাও বেশি ব্যথা করছিল। কালকে হাতে একদিন সময় পেয়েছিলাম, তো পরশুদিন রাতে ভালো করে ঘুম হয়নি। কালকে সকালের দিকে শরীরটা একটু ঝিমঝিম লাগছিল, তারপর আবার বিকেলের দিকে আমি আলমারিটা গুছিয়ে রাখলাম। আমার শাড়িগুলো গুছিয়ে রেখেছিলাম, তাও আমি খুব ভালো করে গোছাতে পারিনি, এখনও একটুখানি বাকি রয়েছে। আজকে আবার বারাসাতে বেরোতে হবে, তাহলে কিচেন অর্গানাইজের ভিডিওটা আমি কখন করলাম? আজকে যদি বাড়িতে থাকতাম তাহলে হয়তো চেষ্টা করতাম সন্ধ্যের দিকে তোমাদের সাথে কিচেন অর্গানাইজের ভিডিওটা শেয়ার করার। এখন এই মাইক্রো ওভেনের উপরের দিকটা পরিষ্কার করব। মাইক্রো ওভেনের উপরে তো অনেক কিছু রাখা আছে, এখানে দেখো কত টুকটাক জিনিসপত্র রয়েছে, এগুলো সব নামিয়ে ভালো করে ধুয়ে মুছে সাজিয়ে গুছিয়ে রাখবো। আমাকে অনেকে বলে আমি বাড়িতে বসে সারাদিন ঘষা মাজার কাজ করি। উপায় নেই বন্ধুরা, ঘরের প্রত্যেকটা জিনিসই তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়, তাই না? ঘরে যত জিনিস থাকবে তোমাকে তত বেশি ঘষা মাজার কাজ করতে হবে। সামান্য একটা যদি কাপ রাখারও সেলফ থাকে, সেটাকেও তোমাকে সপ্তাহে একদিন পরিষ্কার করতে হবে। ওটা যদি পরিষ্কার ঠিকঠাক মতো না করা হয়, তাহলে ওর ওপরে ধুলো পড়ে থাকবে, নোংরা পড়ে থাকবে, সেটা কি দেখতে ভালো লাগে? তাই কষ্ট হলেও নিজের হাতে সাজানো সংসারটাকে সবসময় একটু পরিপাটি রাখার চেষ্টা করি। 100% পারফেক্ট হয় না, কিন্তু আমি আমার দিক দিয়ে যতটা সম্ভব চেষ্টা রাখি আমার বাড়িঘরকে একটু সাজিয়ে গুছিয়ে রাখার। বাড়িতে যখন কেউ আসে, তারা যখন বলে যে না তোমার বাড়িঘর দেখতে ভালো লাগে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছো, তখন সেই কথাটা শুনতে আমার খুব ভালো লাগে। আর ওই যে নীল গামলার মধ্যে জল দেখতে পাচ্ছ অ্যাকোয়াগার্ডের ওখানটাতে, ওই জলটা অ্যাকোরিয়ামের মধ্যে দেব। আমার বরকে বলবো ওই জলটা যেন অ্যাকোরিয়ামের মধ্যে ঢেলে দেয়। আমি এক গামলা ঢেলে দিয়েছি, আর এই গামলার জলটা ওকে বলবো ঢেলে দিতে। কদিন পর পর এই অ্যাকোরিয়াম পরিষ্কার করতে হয়, কী যে ঝামেলা। এই তো সেদিন শিবরাত্রির দিন পরিষ্কার করলাম, এখনই আবার দেখছি জলটা ঘোলা হয়ে এসছে। আমার বরকে কিন্তু আমি কখনো অ্যাকোরিয়ামের কথা বলিনি, সে নিজের থেকেই নিয়ে এসছে, ব্যাস এখন ঠেলা আমার সামলাতে হচ্ছে। সে এখন আর কিছুই জানে না, নিয়ে এসছে ওই অবধি। এই তরমুজটা শিবরাত্রির দিন আনা হয়েছিল, খাওয়া হয়নি। শিবরাত্রির পরের দিন ঘুরতে চলে গেলাম, ওই শিবরাত্রির দিন একটু খাওয়া হয়েছিল, বাকিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে ওই ঘুরে আসার পরে না এটা আর খাওয়া হয়নি। দুদিন ধরে আমি ফ্রিজ থেকে বার করছি, আবার ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি, বার করছি আবার রেখে দিচ্ছি। তরমুজটা একবার ভাবছিলাম নিয়ে যাব, ওই যে আমরা বোলপুরে গেলাম সেই সময় ভাবছিলাম নিয়ে যাব, কিন্তু তরমুজটা কাটা ছিল তো ওই জন্য নিয়ে নিই, তারপর আবার ছুরি নিতে হবে, সেই জন্য আর নেওয়া হয়নি। ওই ঝামেলার জন্য তরমুজটা ফ্রিজেই রেখে গেলাম। আজকে ট্যাংরা মাছটা না একটু অন্যরকম করে করলাম, টমেটো বাটা, রসুন বাটা এসব দিয়ে করেছি। অন্যান্য সময় কালো জিরা ফোড়ন দিয়ে পাতলা টেলটেলে ঝোল রাখি, তো আজকে দেখো শুকনো শুকনো গা মাখা করে রান্না করেছে। আমার বর এই ধরনের রান্না বেশি পছন্দ করে। এখন তো আমি বাড়ির সাথে যাচ্ছি, দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট, বরের সাথে স্টেশনে চলে আসলাম। প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে রয়েছি, বাস পাইনি, অনেকক্ষণ ওইখানটাতে দাঁড়িয়েছিলাম, 10-15 মিনিট সময় দাঁড়িয়েছিলাম ওইখানে, তো কোনো বাস দেখতে পাচ্ছি না, সেজন্য এখানে আবার চলে আসলাম। আমার বোনের বাড়িতে বাসে করে গেলেই সুবিধা। আর ট্রেন 4:30টায় তো একটা আসবে, ওটা তো জানি 4:30টায় একটা আসবে, তো আমার বর বললো 4টের সময় একটা ট্রেন রয়েছে, এখন তো 3:45 বাজে, এই প্ল্যাটফর্মেই আসবে। Destination Shialda. This station
ঝাল বাদাম হবে, মটরশুঁটি হবে। এটা চলে আসলাম স্টার মলের এখানে, আর হৃদয়পুর স্টেশনে নেমে তারপরে অটোতে করে এখানে আসলাম। খুব বেশিক্ষণ সময় লাগেনি, 15 টাকা অটো ভাড়া নিল। আমি অনেক দিন পর হৃদয়পুরে আসলাম। সেই যখন স্কুলে পড়তাম ওই সময় হৃদয়পুরে মাঝে মধ্যে আসা হতো। আমার 2-1 বান্ধবীর বাড়ি হৃদয়পুরে ছিল, তো ওই সময় আসা হতো, কিন্তু বিয়ের পর আর আসা হয়নি। এই দেখো কিসমিসকে, এই যে হাই হাই করো তো কিসমিস, হাই করে দাও। ওর শরীর ভালো না, ওর কালকে জ্বর এসছে। হ্যাঁ জ্বর এসছে, তারপরে সেই তরকা মতো হয়েছিল, সন্ধ্যের সময় অজ্ঞান হয়ে গেছে। তারপর ওর মা বাবা বাইকে করে ডাক্তারের কাছে নিয়ে গেছে, মাথায় জল দিতে হয়েছে, ওই যে তরকা জ্বরটা হয় না সেটা হয়েছিল। এই দি করে ডাকছে, দাঁড়াও। আর এই দেখো অর্জুন, ওই যে কৃপা, এই যে 2 পাবলিককে বেশ কয়েকদিন পর দেখতে পাচ্ছি। আমি যদিও মাঝখানে 2 দিন তো ব্লগ করিনি। ও না না, তোমরা এর আগের ব্লগে ওদেরকে দেখতে পেয়েছো তাই না? আমি তো ব্লগ করিনি মাঝখানে 2 দিন। এখন বাড়িতে চলে যাবো, বোনকে বললাম টোটো বুক করে দিতে, আমাদের বাড়িতে যাবো। একটু হাই করে দাও। হাই করো তো কিসমিস। হাই বলে কি সুন্দর জানো, হাই বলো, হাই। আসো কিসমিস, আসো আসো আসো। কখন আসবে? 3 মিনিট? বাহ, টোটো একদম রেডি থাকে। বোনের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, এখন মায়ের কাছে যাচ্ছি। মায়ের কাছে 2 দিন থেকে তারপরে হাবড়াতে চলে যাব। কৃপা অর্জুনের মন খারাপ, কিসমিসকে রেখে এসছে তো সেই জন্য। ওরা ওখানে থাকতে বেশি পছন্দ করে। বোনের মেয়েটা ছোট তো, ওকে চটকাতে পারে, সেই জন্য ওই বাড়িতে থাকতেই পছন্দ করে। আর আমার বোনের ফ্ল্যাট যেখানে, এখানে জানো তো অনেক বড় বড় রেস্টুরেন্ট রয়েছে, অনেক কিছুর দোকান রয়েছে এখানে। খাবারের দোকানের অভাব নেই, খাবারের দোকান, শপিং মল এসব এখানে ভর্তি। আমি যদি এখানে থাকতাম, কৃপা অর্জুনের বায়নায় আমি আর বাড়িতে থাকতে পারতাম না। সব সময় শুধু বলতো, মা রেস্টুরেন্টে চলো, শপিং মলে চলো। গন্ধরাজ চিকেন, চিকেন সটে, আর এটা কি বললি? এটা চিকেন ফ্রাই আর কি। চিকেন ফ্রাই। অর্জুনের প্লেট সাজিয়ে নিয়ে এসে, এবার এগুলো আমরা শেয়ার করে খাবো। এসেই আমরা খেতে বসে পড়েছি। ও বুলবুলি, তুমি তাহলে থাকো, এখন রাত 9:30 বাজে। বুলবুলি আর বুলবুলির মা এসেছিল সন্ধ্যের সময়, আমরা যখন এসেছি তার একটু পরেই এসছে। এতক্ষণে গল্প গুজব চললো, ও যাবে না বাড়িতে। টাটা, না টাটা বলবো না কি, বুলবুলি তুমি জামা কাপড় নিয়ে আসো, ঠিক আছে? জামা কাপড় নিয়ে আসো। ঠিক আছে, কালকে আমি পাঠাবো, এই ব্যাগ গুছিয়ে দিচ্ছি। কালকে থাকবি তো ওদের সাথে? ঠিক তো, কালকে থাকবি তো? ঠিক আছে, কালকে নিয়ে আসবো। টাটা। মার কৃপা বুলবুলিদের এগিয়ে দিচ্ছে। এখন অবধি আমার জামা কাপড় ছাড়া হয়নি, সবার সাথে গল্পে মগ্ন তো, ওই জন্য জামা কাপড় ছাড়ার কথা খেয়ালই নেই। এখন জামা কাপড় ছাড়বো, নাইটি পরবো, আর আমার বরকে ফোন করতে হবে, ও কী করছে না করছে শুনতে হবে। ওর শরীর ভালো না তো, ওই জন্য আমাকে বারবার বলছিল তোমার থাকতে হবে না, তুমি ওদেরকে নিয়ে চলে আসো। আমাকে তো বারবার বলছিল তুমি সকালে যাবে, বিকেলের মধ্যে ওদেরকে নিয়ে চলে আসবে, কিন্তু ছেলে মেয়ের তো রাজি হচ্ছে না। ছেলে মেয়ে শনিবার অবধি থাকবে, তো আমি তো শনিবারই বললাম, ওই জন্য এখন এখানে থাকতে হচ্ছে। আমি এখন ডিনার করছি। এটা কি মাছ? সিম্বাটা, পটলের দোলমা, মোরলা মাছ, আর এটা কি মাছ? কাতলা মাছ, রুই মাছ। তোরাও খাবি এখন ভাত? বন্ধুরা, আজকে হলো শুক্রবার, তো কালকে রাতে তো আর ব্লগ করা হয়নি। কালকে রাতে হেভি খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর আর ব্লগ কি করব। সন্ধ্যের সময় ওই চিকেনের আইটেমগুলো খেলাম, আবার রাতের বেলা আমার মায়ের হাতের রান্না করা এই মাছ তরকারি এসব দিয়ে ভাত খেলাম। এখানে আসলে আমার ভাত খাওয়া বেশি হয়ে যায়, মা অনেক কিছু রান্না টান্না করে তো ওই দিয়ে খাওয়া বেশি হয়ে যায়। বাড়িতে থাকলে আমি এত ভাত খাই না, এখানে আসলে প্রচুর খাওয়া দাওয়া হয়। যে ঘুরতে গিয়েছিলাম সেই সময়ও খাওয়া দাওয়া বেশি করেছি, তারপরে এই বাপের বাড়িতে এসেও হেভি খাওয়া দাওয়া হচ্ছে। বাড়িতে গিয়ে আবার কন্ট্রোল করতে হবে, এত ভাত খাওয়া ঠিক না। মা এত টেস্টি রান্না করে, ওই দিয়ে ভাত খাওয়া বেশি হয়ে যায়। তো এই তো মার সাথে গল্প করছি, খাওয়া দাওয়া করছি আর ঘুমাচ্ছি।
এখানে আসলে আমার শুধু এই 3টে কাজই হয়, খাওয়া, ঘুম আর গল্প করা, এই 3টে কাজই হয়, আর কোনো কাজকর্ম কিচ্ছু হয় না। আমি একটু আগে বসে বসে সেটাই ভাবছিলাম যে বাড়িতে থাকলে আমাকে মানে কত নিয়মের মধ্যে চলতে হয়, কত রুটিনের মধ্যে থাকতে হয়, আর বাপের বাড়িতে আসলে পুরো মানে ছন্ন ছাড়া জীবন, উল্টো জীবন, মানে যেমন খুশি তেমন চলো এরকম। আর বাড়িতে থাকলে তার উল্টো জীবন, বাড়িতে কাজকর্মের মধ্যে থাকি সেটাই আমার ভালো লাগে। এখানে আসলে এই শুধু খাওয়া, ঘুম আর গল্প। এখানে আসলে তো কোনো কাজকর্ম কিছুই করি না, ওই মার সাথে হয়তো 2-1টা সবজি কেটে দিলে দেই, মাই তো সমস্ত কাজকর্ম করে। আর এক জায়গা থেকে না আরেক জায়গায় গিয়ে না ওইভাবে কাজ করাও যায় না। আর যেহেতু আমি ওই 2-1 দিনের জন্য আসি, সেই জন্য ওইভাবে কাজ আমি করতেও পারি না। বাড়িতে যখন থাকি সেই সময় যদি আমার কাজ নাও থাকে, তখন আমি খুঁজে খুঁজে কাজ বের করি, হয়তো একটু রূপচর্চা করলাম বা সাইকেলটা নিয়ে বের হলাম, কৃপা অর্জুনের সাথে কোনো একটা খেলা করি। আর এখানে আসলে পরে ওই কৃপা অর্জুনের সাথেও আমার সেইভাবে কথা হয় না, যেটুকু যা কথা মার সাথেই হয়, বোনদের সাথে হয়। ওই কৃপা অর্জুন সাথে থাকে, ওরা তো সাথেই থাকে, ওদের সাথে তখন আর কি শেয়ার করা হয়। কিন্তু বাড়িতে থাকলে কৃপা অর্জুনের সাথে স্পেশালভাবে আমার সময় কাটাতে হয়। তো এখানে আসলে মানে কি বলবো, কেমন যেন হয়ে যায় জীবনটা, পুরো উল্টো হয়ে যায় জীবনটা। আর এই জীবনটা 2-1 দিনের জন্যই ঠিকঠাক লাগে, 2-1 দিনের জন্য একটু আনন্দ ফুর্তি করলাম, মার হাতে টেস্টি টেস্টি রান্না খেলাম, তারপর নিজের বাড়িতে চলে যাব, নিজের কাজকর্মে ডুবে থাকবো, সেটাই আমার ভালো লাগে। এই জীবনটা 2-1 দিনের জন্যই ঠিক আছে। এই 2-1 দিন একটু সবার সাথে আনন্দ ফুর্তি করবো, একটু বসে বসে খাওয়া দাওয়া করবো, তারপর আবার নিজের ঠিকানায় চলে যাব, ওটাই আমার ভালো লাগে। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগ শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে, তাহলে টাটা বন্ধুরা।